সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
বাঁচবে শুধুই রিমিঝিমি। গোলাপি ঠান্ডায় মিশে চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। শুভ্র কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে
ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে,
নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আর
কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, স্মাই লাভ অফিসিয়াল চ্যানেলে আবারও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না কিন্তু। আর যারা যারা এখনও পর্যন্ত আমার এই স্মাই লাভ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনের ঘন্টাটিও বাজিয়ে রেখো, যাতে করে পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও ছাড়লে তোমরা কেউ মিস না করে যাও। তো আমার এই স্মাই লাভ অফিসিয়াল চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন থাকছে নিত্য নতুন শর্ট ভিডিও এবং প্রতি 2 থেকে 3 দিন ছাড়া ছাড়া থাকছে বাংলা রোমান্টিক গানের ভিডিও। শুধু শুধু গান শুনতে হয়তো নাও ভালো লাগতে পারে, তার সাথে আছে গানের সাথে আছে বিভিন্ন রকমের সিনারি দেখার সুবর্ণ সুযোগ। কোনো প্লাস্টিক নয়, কোনো ফেক নয়, একদমই অরিজিনাল গ্রামের সৌন্দর্য দেখার সুবর্ণ সুযোগ। যারা যারা দেখতে চাও দেরি না করে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রেখো। এরকম ভিডিও তোমাদের জন্য প্রচুর আসবে, তোমরা দেখবে, আনন্দ উপভোগ করবে এবং যাওয়ার সময় তোমাদের ভালোবাসাটুকু দিয়ে যেও, মানে একটা করে লাইক করে যেও। তো চলো আজকে শুরু করেছি তোমাদের জন্য কিচ্ছু ছোট্ট একটি সংক্ষিপ্ত কথা বক্তব্য বলতে পারো। তো চলে এসেছি লাস্টে, ভিডিও শেষে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু কথা বলে থাকি, সেই অনুযায়ী আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য। তো বন্ধুরা, এই সমস্ত ভিডিও বানাতে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। মানে হয়তো অনেকেই ভাববে যে সিম্পল একটা গান চলছে, একটা হালকা হয়তো একটা রেকর্ডিং চলছে, তেমন কিসের কষ্ট। আমাদের কাছে কিন্তু অনেকটাই কষ্টকর একটা ব্যাপার, কারণ আমরা অতি সাধারণ গ্রামের মানুষ, তো ছোট্ট একটা গ্রামের মানুষ। আমাদের জীবিকা কাজেই, আমরা কাজ করে আমাদের জীবিকা চলে। তো বিভিন্ন মানুষের বিভিন্ন কাজ, আমার যেমন সংসারে কাজ থাকে, তো সমস্ত কাজকর্ম করে তারপরে কিন্তু আমাকে এই সমস্ত ভিডিওগুলো রেকর্ডিং করতে হয় এবং এডিটিং করে তোমাদের কাছে পোস্ট করা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা খাটুনিরও ব্যাপার। আর সবথেকে বড় ব্যাপার কি জানো তো, সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের গ্রামের দিকে নেটওয়ার্কের সমস্যা কিন্তু খুব। কারণ আমাদের গ্রামের দিকে এতটাও নেটওয়ার্ক ব্যবস্থা ভালো নয়। একটা ভিডিও, এত বড় ভিডিও যখন আমাকে ডাউনলোড করতে হয়, মানে আপলোড করতে হয়, আমার কিন্তু প্রচুর পরিমাণে নেটের প্রয়োজন হয়। এটা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তারা অবশ্যই জানবে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের পক্ষে অজানা কিছু নেই যে মানে এই সমস্ত ভিডিও আপলোড করতে কত করে নেট লাগে। তো আমি কি করব, কিছুই করার নেই, কারণ আমাদের পক্ষেও সম্ভব নয় যে নেটের আলাদা কোনো ব্যবস্থা করা। তো আমরা যেরকম মোবাইলে রিচার্জ করি সেইতেই আমাদের নেটের ব্যবস্থা করতে হয়। তাই আমি প্রতিদিন হয়তো গান আনতে পারি না, মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ দিয়ে আমি বড় বড় গানের ভিডিও এডিট করে তোমাদের জন্য আনি। এই জন্য আমি একসাথে অনেকগুলো করে গান আনি, যাতে করে অনেকক্ষণ সবাই শুনতে পারে। একটাই ভিডিওতে যেন সবাই অনেক গান শুনতে পায়, আনন্দ উপভোগ করতে পারে। আর গান চালিয়ে রেখে তারাও যেন তাদের কাজগুলো করতে পারে, মানে গান শোনাও হবে, কাজও হবে, আর যখন সময় পাবে আমারও ভিডিওটা একটু দেখতেও পারবে। তো শুধু শুধু গান শুনতেও অনেকে ভালো নাও লাগতে পারে, বা শুধু শুধু ভিডিও দেখতে নাও ভালো লাগতে পারে। তাই আমি সবসময় জন্য চেষ্টা করি গ্রামের মধ্যে যে সবথেকে সৌন্দর্য যে জিনিসগুলো, মানে ফুল, পশু পাখি, প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ প্রকৃতি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। গ্রামের মধ্যে বিভিন্ন শাকসবজি যেগুলো আমরা ডাইরেক্ট মানে চাষ করে খাই, তো সেই রকম কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন রকম। তো বেশিটা আমি ফুলের ভিডিও আনি, কারণ ফুলের ভিডিওটা আমার দেখতে খুবই ভালো লাগে। তাই আমি ভাবি হয়তো আমার বন্ধুদেরও ভালো লাগে, সেই হিসাবে কিন্তু আমি বেশিরভাগটা ফুলের উপরে ভিডিওটা বানানোর চেষ্টা করি। তো সবসময়ের জন্য আমি বন্ধুদের কাছে রিকোয়েস্ট করেছি, আগেও করেছি, এখনও বলবো, যদি কারো অন্য কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে, মানে আমাদের গ্রামের মধ্যে আছে এমন কোনো জিনিস যদি দেখার ইচ্ছা থাকে, বা বলতে পারো যে এরকম ভিডিওর উপরে গানটা ভালো লাগবে, তো অবশ্যই বন্ধু কমেন্ট করে জানিও। আমি সেই অনুযায়ী ভিডিও তোমার জন্য প্রেজেন্ট অবশ্যই করব, তোমার সাথে আরও অনেক বন্ধুরাও দেখতে পারবে। এবারে
নিজের পছন্দ মতো ভিডিও বানালে কিন্তু সেটা আবার সবার পছন্দের মতো হতেও পারে, নাও হতে পারে। সবার পছন্দ যদি এক হতো তাহলে তো অনেক কী হতো, কারণ হাতের 5টা আঙুল সমান নয়, তেমনই সবার পছন্দ সমান নয়। তাই আমি সবার কাছে অনুরোধ করি সব ভিডিওতে, যদি কারো অন্য কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে, যে গ্রামের মধ্যে এই সৌন্দর্য যদি থেকে থাকে তুমি তুলে ধরো, তো এরকম যদি কোনো প্রশ্ন বা কোনো ইচ্ছা তোমাদের থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। অবশ্যই আমার যদি কাছাকাছি থাকে বা সাধ্যের মধ্যে হয়, আমি অবশ্যই সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ যারা বাইরে থেকে দেখো ভিডিওগুলো, তাদের পক্ষে হয়তো গ্রামের সৌন্দর্যটা বেশি ভালো লাগার কথা, কারণ গ্রামের সৌন্দর্যটা একটা আলাদা সৌন্দর্য আমি মনে করি। তো যারা গ্রামে থাকো তাদেরও ভালো লাগবে, কারণ সবার একই জায়গায় তো সব জিনিস পাওয়া যায় না, বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস পাওয়া যায়। সেই রূপে আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। তো আমাদের এখানে একটা যে ফুলগুলো আমি যে তোমাদের সাথে শেয়ার করেছি, এই ফুলগুলো কার কার বাড়িতে আছে একটু জানিও প্লিজ। কারণ এটা কিন্তু শহরের দেশেও অনেকেই বাড়িতে টবে চাষ করে, এবং গ্রামের দিকে তো প্রচুর মানুষ করেছে। তো এই ফুলগুলো কার কার বাড়িতে আছে সেটা কিন্তু কেউ জানাতে ভুলো না, কারণ এই ফুলটা আমার দেখতে খুবই ভালো লাগছিল। আর একই ফুলে কতগুলো কালার হয় তাও কিন্তু তোমাদেরকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম, যে একটা ফুলে কতগুলো কালার হয়। আর ফুলটা দেখতে খুব সুন্দর, কিন্তু খুব নরম, এতটাই নরম ফুলগুলো কোনো কারণে যদি একটু হাত লেগে যায় তো ফুলগুলো যেন মনে হয় যেন চটকে যাবে, একদম সিদ্ধ সিদ্ধ মতো হয়ে যায়। তাই ফুলের একদম কাছে যায়নি, একটু দূর থেকে ভিডিও করে করে দেখাচ্ছিলাম। কারণ ফুল ছিঁড়ে কোনো কাজ করাটা আমার পক্ষে ভালো লাগে না। অনেকেই ভিডিও করে দেখেছি, যে ভিডিও করতে করতে ফুল ছিঁড়ে নেয় বা ফুল ছিঁড়ে ভিডিও করা দেখায়, ফুল ছিঁড়ে গায়ে ছুঁড়ে মারা বা ফুল ছিঁড়ে হয়তো এটা হাতে করে নিয়ে ভিডিওটা করে, কিন্তু তারপরে ভিডিওটা শেষ হলে কিন্তু সেই ফুলটাকে মাটিতে ফেলে দেয়। সেটা কিন্তু কেমন একটা খারাপ লাগে বা কষ্ট লাগে, আমার খুবই খারাপ লাগে। কারণ 2 দিনের জন্য হোক আর 2 ঘন্টার জন্য হোক ফুলটা গাছেই মানায়। যদি কোনো কারণে কোনো দেবতার পুজোর কাজে লাগে তখনই ফুলটা তোলো, দেবতার পায়ে অর্পণ করো, ঠিকই আছে, কিন্তু কেউ ফুল তুলে কেউ রাস্তাঘাটে এমনি এমনি ফেলে নষ্ট করো না, আমার সত্যি খুবই খারাপ লাগে। তো যাই হোক, আমি চলে এসেছিলাম ফুলের মেলায়। বুঝতেই পারছো ফুলের মেলা শুধু ফুলেরই বাগান, সেখানে ফুল তো ফুল, শুধু ফুলের ভর্তি। সেখানে চলে এসেছিলাম আমি, মা, আমার মেয়ে, অনেকে মিলে মেলা একটু দেখতে এসেছিলাম। আমার একটা বান্ধবীও এসেছিলো আমার সাথে, তো সেও ওইদিকে একটু ফুলগুলো ভিডিও করছিল, তারও খুব ভালো লাগছিল। সেও বলছিল যে আমিও একটু ভিডিও করে রাখি, স্মৃতি হয়ে থেকে যাবে। দেখো সময় কিন্তু চলে যায়, কোনো মানুষের সময় কিন্তু থেমে থাকে না। এই যে দেখো আমার বান্ধবী, সেও কিন্তু ভিডিও করছিল ফুলের, আর আমিও করছিলাম। তো মানুষের কিন্তু সময় চলে যায়, এই যে স্মৃতিগুলো, এই যে একসঙ্গে 1 ঘন্টা কাটিয়েছিলাম, এই সময়টা কিন্তু আমরা ভুলে গেছি। কিছুক্ষণের পরে হয়তো সেই সময়টা, সেই মুহূর্তটা, সেই মোমেন্টটা আমরা ভুলে যাই, যে সেই মোমেন্টে ঠিক আমাদের সাথে কী কী ঘটেছিল বা আমরা কত আনন্দ করেছি, ভুলে যাই। তো যাতে না ভুলে যায়, যাতে আমাদের কাছে সেই সময়গুলো স্মৃতি হয়ে থেকে যায় আমাদের খাতার পাতায়, তাই আমি কিছুটা করে স্মৃতি খাতার পাতায় রেখে যাওয়ার চেষ্টা করি। একসময় হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই স্মৃতিগুলো থেকে যাবে, এটাই আমার বড় ইচ্ছার বিষয়। তাই আমি এই ভিডিওগুলো করি, তোমাদের সাথে প্রেজেন্ট করি। আর চারিপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, কারণ যেহেতু একটা মেলা হচ্ছিল, আর মেলাটা কিন্তু ফুল নিয়ে। ভাবো আমাদের বাঙালিতে কত রকমের মেলা হয়। আমাদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই রয়েছে, তার মধ্যে আবার একটা দেখো ফুলের মেলা, বিভিন্ন রকম ফুল, ফল, সবজি, বিভিন্ন রকম জিনিস নিয়ে কিন্তু একটা মেলা বসিয়েছে। তো এখানে চমক কিছু জিনিস তুলে ধরা হয়েছে। তো অনেক কিছুই আছে, তোমরা কি কি দেখতে চাইছো অবশ্যই জানিও। এখানে কিন্তু বিভিন্ন রকমের গোলাপ, বিভিন্ন রকম ডালিয়া, বিভিন্ন রকমের গাঁদা, এবং এই যে ফুলগুলো আমি নাম জানি না, এই রকম ফুল বা অনেক রকমের ফুল আছে, তার ফুলের আমি নাম জানি না। তো যে কে কোন ফুল দেখতে চাইছো জানিও। বিভিন্ন রকম ফুলের গাছ আছে এবং ফলেরও গাছ রয়েছে। তো আমি যতটা সম্ভব চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা পর করে। তো তোমরা সাথে থেকো, ভিডিও জুড়ে থেকো, আমার সঙ্গে থেকো। পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো, তোমরা দেখতে থাকো এবং আনন্দ নিতে থাকো। আমার আনন্দ দেয়া কাজ আর তোমাদের আনন্দ নেওয়া কাজ। আর যাওয়ার সময় আমার এই কষ্টের জন্য তোমাদের একটু বুক ভরা ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসাটুকু পেলে আমার জীবনে অনেক অনেক রাস্তা আমি এগিয়ে যেতে পারবো, আমার জীবনটা সার্থক হবে। কারণ আমরা গ্রামে থেকে স্বপ্ন দেখি যে কিছু করতে বা নিজের পায়ে দাঁড়াতে, জানি সেটা হবে কি জানি না। তো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই হবে।
তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই হবে, কারণ গ্রামের মানুষকে তেমন কেউ ভালো সাপোর্ট করে না। আর আমাদের গ্রামের মানুষ তো মানে ভালোর থেকে খারাপটা বেশি বুঝতে পারে, কারণ এই যে আমরা গ্রামের বাড়ির বউ তো, তাই আমাদের ভিডিও করা অনেকে আবার পছন্দ করে না, আবার অনেকে আবার সাপোর্ট করে। তো যারা পছন্দ করে না তাদের কিন্তু কোনো দোষ নেই, কারণ তাদের এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কারণ তারা কোনো দিন এই সমস্ত দেখেনি, জানে না জিনিসটা কী। তো সেই জন্য হয়তো ভাবে খারাপ। আমি ওনাদের দোষও দেব না, কারণ ওনারা অনেক আগেকার মানুষ, ওনারা এই সম্বন্ধে জানে না, বা আমরা করছি বলে আমাদের ভালো লাগছে, সবার সব জিনিসটা ভালো লাগবে এমন কোনো কথা নেই। তবুও বলবো, ভালো যদি না লাগে তাও ভালোবাসার চোখে দেখো, অবশ্যই ভালো লাগবে। যারা আমার কাছাকাছি থেকে যারা আমার ভিডিও দেখো তাদেরকেও বলবো, প্লিজ আমাকে কেউ খারাপ ভেবেই দেখো না, কারণ আমি যে ভিডিওগুলো করি কোনো খারাপ ভিডিও করি না। আমি সবসময় জন্য চেষ্টা করি নিজের মানে সম্মান বজায় রেখে, নিজের পরিবারের সম্মান বজায় রেখে ভিডিও করা। তো জানি যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও, এবং সেই ভুলের জায়গাগুলো আমাকে ধরিয়ে দিও, তাহলে পরবর্তীতে সেই ভুলগুলো যাতে আমার তরফ থেকে না হয়। কারণ তোমরা গুরুজন আছো, কি গুরুজন না হলেও যদিও ছোটও কেউ হয়ে থাকো তবুও, কারণ সবাই যদি সব জিনিসটা শিখে আসতো তাহলে পৃথিবীতে শিক্ষার অভাব বলে কিছু এই জিনিসটা থাকতো না। সবাই তো শিখে এসে, তাহলে শিক্ষার কী দরকার ছিল, এরকম একটা বিষয়। কারণ শেখার কোনো শেষ থাকে না, যতই শিখবো ততই শেখার জিনিস থাকে। তাই যদি কোনো জায়গায় আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেই জায়গাটা আমাকে ধরিয়ে দিও, তাহলে পরবর্তীতে সেই ভুলগুলো যাতে আমার না হয় আমি অবশ্যই করে যথাযথভাবে চেষ্টা করব। তো আমার এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যে 6টার সময় করে থাকছে শর্ট ভিডিও। আমি ছোটোর থেকে নাচ গান জানি, আগেও বলেছি অনেক ভিডিওতে, এখনও বলছি নাচ গান কি আমি কোনো দিন জানতাম না। তো এই সোশ্যাল মিডিয়ায় কাজ করার পরপরই কিন্তু একটু একটু অভিজ্ঞতা হয়েছে, একেবারে অভিজ্ঞতা হয়নি। তো বিভিন্ন দিদি ভাইরা দাদা ভাইরা ভিডিও করে, তাদের ভিডিও দেখে দেখে যতটুকু পারি তাদের মতো করে করার চেষ্টা করি। তো যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই দেখিয়ে দিও। আর যদি ভালো লাগে আমার ভিডিও বা আমার এই যে গানের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, ভালোবাসা দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। শেষ রিকোয়েস্ট সবার কাছে একটাই করব, যে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই জানিও। আগের ভিডিওতে যে দিদিভাই কমেন্ট করেছিল যে দিল্লি থেকে ভিডিওটি দেখছি, তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কমেন্টের মাধ্যমেও ধন্যবাদ জানিয়েছি, ভিডিওর মাধ্যমে। যদি তুমি আবার ওই ভিডিওটা দেখো, তোমার জন্য আমার এই ছোট্ট বোনের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো, এত দূর থেকে আমার ভিডিওটা দেখার জন্য। কারণ আমি বিশেষ করে কোনো দিন দিল্লির মানে কি বলবো জায়গাটা কেমন তাও দেখিনি চোখে, কিন্তু অত দূরের মানুষ যখন আমার ভিডিওটা দেখছে সত্যি খুব ভালো লাগলো যে আমি পৌঁছাতে পারিনি কিন্তু আমার ভিডিওটা পৌঁছেছে, বা ভিডিওর মাধ্যমে আমাকে কেউ না কেউ অন্তত চিনেছে বা দেখেছে। সত্যি খুবই ভালো লাগে, মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে যে এত দূর পর্যন্ত আমি পৌঁছতে পারলাম। আমি এত ছোট্ট একটা গ্রামের মানুষ, ছোট্ট একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ হয়ে আমি এত দূর পৌঁছাতে পারলাম, এটা আমার সত্যি খুব ভালো লাগে। তাই সবার কাছে অনুরোধ করব, যদি সম্ভব হয় তোমাদের সময় যদি একটু থাকে আমার জন্য একটু কষ্ট করে কমেন্ট করে যেও কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো, তাহলে আমার কষ্টটাও সার্থক হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে মাই লাভ অফিসিয়াল চ্যানেল থেকে। তো ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, এবং আমার পাশে থেকো, ভালোবাসা দিও। পরবর্তীতে যেন আমি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে যেন আরও ভালো ভিডিও তৈরি করতে পারি, আরও অনেক সুন্দর ভিডিও তোমাদের জন্য প্রেজেন্ট করতে পারি, এইটুকু আশা ভরসা নিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে। যত ভালোবাসা, যত শেয়ার, তত তাড়াতাড়ি ভিডিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।